নামাজের পূর্ব পর্যন্ত আমাদের গ্রামের সন্তান সবাই চেনেন। এই যে গত পরশুকাল আর আমাদের পশ্চিম পাড়া আনসার সাহেব ওনার স্ত্রী ইন্তেকাল করছেন। কিছু আগে জানাজা হয়েছে, অনেকে জানাজায় শরীক ছিলেন। আমরা যারা গ্রামবাসী সবাই জানি যে আনসার সাহেবের ছেলের ঘরের নাতি মৌলভী শফিউল ইসলাম, হাফিজ শফিউল ইসলাম আমাদের এই মাদ্রাসা থেকে পড়ালেখা এখন ঢাকায় পড়াশোনা করছে। তো তার দাদির ইন্তেকালে অনেক জানাজা এবং দাদির কাফন কাফনে শরীক হওয়ার জন্য রাত্রিবেলায় কত কষ্ট করে আচ্ছা দাদিকে মাটি দিতেন। শফিউল ইসলাম কই শফিউল ইসলাম আল্লাহ দাদির মহব্বত মরার পরে থেকে নিয়ে প্রত্যেক নামাজের পরে আমার কাছে বলল সূরা বাকারার প্রথম থেকে আরো যে সমস্ত আয়াত বললে আমি প্রত্যেক কবরের থেকে নেয়া নামাজের পরে জাতির কবরের কাছে যাই, যে সমস্ত দোয়াগুলি জাতির জন্য সবাই বলেন সুবহানাল্লাহ। আর যদি মাদ্রাসায় না পড়তো, আমল শিক্ষা করতো, ওই যে দিন একটু মাটি দিতে ওই দিন মাদ্রাসায় থেকে এলেম হাতে আলেম পাইলে এই ফায়দা। আপনার দোয়া করবেন, আপনাদের দোয়া নেবে। আর দাদির সুখে আসছেন, দাদি চলে গেছেন, দাদা দাদিরা নাতিদের নানা নানি দাদা দাদি কত দূর, আমরা সবাইকে এজন্য তার মতো আমরা ভুলব না। আমাদের দাদা দাদির আমাদের আদর করছে, নানা নানিরা আদর করছেন, শ্বশুর শাশুড়িরা কত যত্ন করে খাওয়াইছেন, বললে চলবো? হ্যাঁ, যখন নতুন বিয়ে করেছেন কত আদর যত্ন করে, নতুন জামাই ওই করছে দেব কি শ্বশুর শাশুড়ি দিয়েছিল, তাদের কত খুশি। এবং জামাইকে আজকে যাদের সেই শ্বশুর শাশুড়ি নাই, ভুলা থাকলে চলবে না, তাদের জন্য দোয়া করতে হবে। আসলে এগুলি শিখি, দিন শিখি, নদী এগুলি শিক্ষা দেওয়ার জন্য মানুষকে এইরকম ভালো জিনিস শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে বয়স্ক মুআল্লিমান বলা। আমি শিক্ষক হিসেবে পরিচিত হয়েছি, আমি বিশ্ববাসীর শিক্ষক হিসেবে বেরিয়েছি। আজকে মুসলমান কোথায়, নবীর শিক্ষা কোথায়? আসুন কিছু কিছু শুনে যাই হোক, আমাদের স্নেহের ছাত্র, আমাদের গ্রামের, আমাদের সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া শুরু, এখন আরো উপরের দিকে পড়ার জন্য ঢাকায় পড়াশোনা করছে। তার মুখে থেকে কথা আমরা শুনবো, তার জন্য দোয়া করবো, তার মরহুম দাদির জন্য দোয়া করবো। আর আল্লাহ পাক যেন তাকে মরছেন শফিউল ইসলাম আল্লাহ এরকম ভালো আলেমে হাক্কানি আরেফে রব্বানি বানান। এখন সে কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযান পর্যন্ত, আযানের পরে জিকিরের আমল হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا طاقة لمخلوق في معصية الخالق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي
الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. وقال النبي صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا. सूरज ने दिया अपना शुआ कोई पैगाम, सूरज ने दिया अपना शुआ कोई पैगाम, दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तो लंगर नहीं हो, दुनिया में हो दुनिया का तो लंगर नहीं हो, बाजार से गुजर हो रोजगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दुनिया अक़ल्लु मिनल क़लीली वआशिरुहा अज़ल्लु मिनल ज़लीली, तुसिम्म बिसिहरिहा क़ौमन मुतअम्मीन, तुसिम्म बिसिहरिहा क़ौमन मुतअम्मीन, फहुम मुतहय्यिरुन बिला दलीली, फहुम मुतहय्यिरुन बिला दलीली। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार दरबाরে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া এরকম এক বরকতময় মসজিদে বরকতময় মাসে আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত জায়গা থেকে ফারিক করে দিনে কিছু আলোচনা করার জন্য এবং আমাদের ব্রত বৃক্ষের মতো যিনি আমাদের উপর দাঁড়িয়ে আছেন তার মুখ থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং তার সহযোগে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর লাখো কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তিদায়ী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই দিল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আপনাদের আমাদের সকলের জানা যে প্রত্যেক সপ্তাহেই এখানে দিনের কিছু আলোচনা করা হয়, বিশেষ করে সব জায়গায় তো দিনে আলোচনাই করা হয়, কিন্তু এই জায়গায় আমলি আলোচনা করা হয়। যে আমল যেভাবে করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকবেন, কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুপারিশের আশা করা যায়, এই আমলগুলি এখানে শিক্ষা দেওয়া হয়। এই আমল যদি আমরা প্র্যাকটিক্যালি বা কোন আমলগুলো সহি, কোন আমলগুলোর বেশি দাম বেশি মূল্য বেশি প্রতিদান পাওয়া যায়, সেগুলো আমরা না জেনে না আমল করি, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের এই আমলের কারণে হতে পারে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা প্রথমে আমাদের সবাইকে প্রত্যেক সপ্তাহে এটাকে নিয়ামত মনে করে এসে নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দেখেন, আমি আল্লাহ তাআলার কালামে পাক থেকে সূরা হুজুরাতের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমূল্য বাণী থেকে একটি হাদিসের একটু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আল্লাহ তাআলার দয়ায় আপনাদের দোয়ায় আয়াত এবং হাদিসের উপরেই কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তুহাজ্জিলু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কেহ আল্লাহ তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন বিষয়ে অগ্রগামী হও না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো
কেননা ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে জানেন, শোনেন। আমরা গোপনে যা করি, প্রকাশ্যে যা করি, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন, বুঝাইতে চাইতেছেন যে ও মুমিন, তোমরা কোন বিষয়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অগ্রগামী হও না, সেটা হচ্ছে আমলের ব্যাপারে বা অন্য কোন মতামতের ব্যাপারে। এই আয়াতে কারিমার শানে নজুল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু তামিম গোত্রের একটি প্রতিনিধি দল আসলো। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন বনু তামিম গোত্রের সেই প্রতিনিধি দল আসতো, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে এরকম গোত্রের নেতা বানিয়ে দেওয়ার জন্য আবদার জানালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় উপস্থিত ছিলেন, বসেছিলেন। এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এদের মধ্যে থেকে অমুক ব্যক্তিকে নেতা বানালে বেশি ভালো হয়। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, অমুক ব্যক্তিকে নেতা বানালে বেশি ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের ব্যাপারে সাক্ষী পেশ করতেছে, না, অমুক ব্যক্তি আমি যার নাম বলেছি সেই নেতা হওয়ার বেশি উপযুক্ত এবং সেই নেতা হওয়ার হকদার, তার ব্যাপারে দলিল পেশ করতেছে, প্রমাণ পেশ করতেছে। এরকম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম উল্লেখ করেছেন তার ব্যাপারে দলিল প্রমাণ পেশ করতেছে। অতঃপর উভয়ের মাঝে এরকম উচ্চ আওয়াজে কথা বলতেছে। তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও মুমিনের দল, তোমরা কোন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অগ্রগামী হও না। এই আয়াতের দ্বারা বুঝলাম যে কোন পরামর্শ করার ব্যাপারে যেখানে সাহাবায়ে কেরামের মত গ্রহণ করা হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলে গিয়েছেন, যেইভাবে ফয়সালা দিয়ে গিয়েছেন, সেইভাবেই সাহাবায়ে কেরাম আমল করেছে এবং সেইভাবে আমরাও আমল করতেছি। তাহলে এবার আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দুইটা ঈদ পালন করেছে, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এবং সাহাবায়ে কেরাম আমল করেছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাদের আমরাও আমল করেছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। অথচ আজকে আমাদের এই সমাজে দেখা যায় 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিলাদুন নবী বলে ঈদুল মিলাদুন নবী পালন করে। সুতরাং বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে নাই, সেই আমল আমাদের করা যাবে না। যদি আমরা করি তাহলে হবে বিদআত, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছে, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। তোমরা কোন মাসকে ঈদ বানাবা না, কোন দিনকে ঈদ বানাবা না, ঈদ হিসেবে কোন দিন গ্রহণ করবা না। আল্লাহ তাআলা যে দিনগুলোকে ঈদ হিসেবে ঘোষিত করেছেন, সেই দিনগুলোকে যে মাসে ঈদ পালন করার কথা বলেছেন, সেই মাস ঈদ পালন করা ব্যতীত অন্য কোন মাসে তোমরা মন গড়া ঈদ পালন করবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই ঈদ ব্যতীত অন্য ঈদ পালন করতে নিষেধ করেছেন। অথচ ঢাকাতে আমি থাকি, ঢাকাতে দেখতে পাই বেলাহাটিতে কিরকম এক উৎসব করে, কিরকম এক এরকম বড় বড় আয়োজন করে মনে হয় তারাই ঠিক করতে রয়েছে, আমরা এই ভুল করতে রয়েছি। যেমন মহরমের 10 তারিখ গেল, মহরমের মাসে রোজা রাখতে হয়, মহরমের কত এরকম গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেই আমল তারা না করে অথচ তারা সারাদিন র্যালি মিছিল করে হাই হুসাইন বলে এরকম শরীরে রক্ত জড়ায়, যা কোরআন হাদিসের মধ্যে নাই। বরং তারা সব বিদআত করে, শুধু তাই নয়, বরং তারা কি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বিশিষ্ট সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি প্রত্যাখ্যান করে। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن الله تعالى يتكلم يستشهد يا أيها الذين آمنوا من يرضون لا يسخر قوم কোন সম্প্রদায় কোন পুরুষ যেন অন্য পুরুষের উপহাসনা করে কোন সম্প্রদায় কোন পুরুষের উপহাসনা করে কেননা আশা মিনহুম যাদের উপহাস করা হবে যাদের বিপদ করা হবে সেটা করা হবে তারা যারা করবে তাদের থেকে উত্তম হতে পারে ওয়ালা নিসাউম মিন নিসাইন এবং কোন মহিলা যেন অন্য মহিলার উপহাসনা করে বিপদ না করে কেননা আশা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না কারণ যেই মহিলা অপর মহিলার বিপদ শেখায়ত করবে সে হতে পারে তার চেয়ে অধিক উত্তম অথচ আমরা আমাদের দিকে তাকালে দেখা যায় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আমির রাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালাত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইভাবে আমল করার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেইভাবে মানা দরকার আমরা সেইভাবে মানি না আল্লাহ তাআলা আয়াতে কারিমে আরো বলতেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব ওয়ালা তালমিজু তোমরা একে অপরকে খোঁটা দিও না ওয়ালা তানাবাযু বিল আলকাব এবং তোমরা একে অপরকে কলঙ্কযুক্ত নামে উপাধিতে নামে দিও না কেননা বিসাল্লিল ইসমিল ফুসুক ঈমান আনার পরে যদি কেউ তার মন্দ নামে ডাকা হয় এটা হলো অধিক নিন্দনীয় ব্যাপার। উম্মতের বল আজকে আমাদের সমাজে এত বেশি বিপদ এত বেশি শেখায়ত যার কারণে আমরা চাষ করে বসে একজন অপরজনের জীবন শেখায়ত করি সেজন্য আমাদের জীবন শেখায়ত থেকে করে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করার কথা হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা কালামে তাকে যেইভাবে আমল করার কথা বলেছেন সেইভাবে আমল করতে হবে। এবার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ মিলাদুন নবী এবং সূরাতুন নবী এবং ওয়াফাতুন নবী এই রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছে। কোন বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ রবিউল আউয়াল মাসের 8 তারিখ ইন্তেকাল করেছেন। কোন বর্ণনায় পাওয়া যায় 12 তারিখ ইন্তেকাল করেছেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন তখন তো সাহাবায়ে কেরামের মাঝে এমন এক অবস্থা ছিল যে কেউ বিশ্বাস করতেছিল না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ ওয়াফাতের সংবাদ যখন সাহাবায়ে কেরাম শুনতে পায় সব সাহাবায়ে কেরাম এত বেশি কান্না করতেছিলেন যে তাদের একেবারে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এমন অবস্থায় যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ পৌঁছে গেল। এবার পৌঁছানোর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে বলে সাবধান খবরদার যদি আরেকবার কেউ বলো আমার মায়ের নবী দুনিয়ার জমিনে নাই তাহলে তার কল্লা ছেড়ে দেওয়া হবে। নবীর উম্মতের বল এবার ওমর এই হুঙ্কার দিয়া তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। যাওয়ার পর এবার সব সাহাবায়ে কেরাম চুপ আওয়াজে কান্নাকাটি করতেছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া খালাত মিন উম্মতিহি রাসূল আফাইন্না তা'উদুনা আলাবতুম। এই আয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়ে দিল। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিক শান্ত হয়ে গেল। নবীর উম্মতের দল এরকম একটা অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ মৃত্যুবরণ করেছেন সেই দিন তার দাফন হয় নাই। দাফন করতে দেরি হয়েছে। দেরি হওয়ার কারণ হলো কয়েকটি। তার মধ্যে এক নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় দাফন করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় দাফন করা হবে এটা নিয়ে ইখতিলাফ হয়েছিল।
এবং শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু বলে দিয়েছে কিনা এ ব্যাপারে তারা কোনো সাহাবায়ে কেরাম জানতো না, এবং খলিফা নির্ধারণের ব্যাপারে এরকম দেরি হয়েছিল। সেজন্য বিভিন্ন কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাসময়ে দাফন সাহাবায়ে কেরাম দাফন করতে পারে নাই। আর সাহাবায়ে কেরামদের সেরকম হুঁশই ছিল না। সেজন্য এরকম মতামত হয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছে, 8 রবিউল আউয়াল নাকি 12 রবিউল আউয়াল, কোন দিন মৃত্যুবরণ করেছে। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন মৃত্যুবরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের জীবন এবং সিরাতের জীবন আর কাজে হলো মিলাদের জীবন। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বা জন্মগ্রহণের জন্ম দিবস, আর ওয়াফাত মানে হলো মৃত্যু দিবস। এই মিলাদ আর ওয়াফাতের মধ্যবর্তী যে সারা জীবন, এই জীবনকে বলা হয় সিরাত। সুতরাং আমরা যদি কেউ সিরাতকে আগ্রহ করি তাহলে সিরাতের মধ্যে মিলাদ রয়েছে, ওয়াফাত রয়েছে। আমরা যদি শুধু মিলাদ নিয়ে আমাদের যদি সিরাত না মানি তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক খাঁটি উম্মত বলে দাবি করতে পারবো না। কারণ যদি শুধু মিলাদ মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যাবত কোন ইসলামের দাওয়াত দেয় নাই, তার উপরে কোরআন কোনো হুকুম আসে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হুকুম আসে নাই। সুতরাং যদি আমরা শুধু মিলাদ মানি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করতে পারবো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি না মানি, কাল কিয়ামতের ময়দানে কেমনে নবীর উম্মত বলে দাবি করব? ওই নবীর উম্মতের দল কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি স্তরে সাফায়াত করবেন। কয়েকদিন আগে কিতাবের মধ্যে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 500 অধিক স্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন। উম্মত মুহাম্মাদী সহ সমস্ত মুসলমান এবং জিন জাতি এবং মানব জাতিকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। দাঁড় করানোর পর এবার হাসরের ময়দান এত বড় কঠিন, এত আযাবের বিষয়। সূর্য মাথার হাত উপরে নিয়ে আসবে, তাপের কারণে মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে এবং ঘামে কারো আধু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ডুবে যাবে। এরকম অবস্থা দেখিয়া মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় করে কাঁদবেন আর বলবেন, দয়ার মালিক, আমার উম্মতগুলোকে এই হাসরের ময়দানের আযাব থেকে বাঁচাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে কান্নাকাটি করবে। কান্নাকাটি দেখিয়া আল্লাহ তাআলা তখন তাড়াতাড়ি হাসরের ময়দানে যে ফায়সালার ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা করবেন। 7 নম্বর সুপারিশ। 2 নম্বর সুপারিশ, যখন আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে বলবেন, ও গুনাহগার, তোমরা এই পুলসিরাতের উপর পার হইয়া যাও, তখন গুনাহগাররা তো এই পুলসিরাতের উপর পার হইতে পারবে না। সেখানে কিছু নেক আমলওয়ালা বান্দারাও থাকবে যারা এরকম পুলসিরাতের উপর পার হইতে পারবে না। তখন তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই পুলসিরাতের পুল পারটা যেন সহজ হয়, সেজন্য একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আরেকটি জায়গা হলো মিজানের পাল্লায় যখন আমলনামা মাপা হবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আরেকটি জায়গা হলো জান্নাতীদের জন্য সুপারিশ করবেন। আরেকটি জায়গা হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় আনুগত্য করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, আল্লাহ তাআলার আনুগত্য করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর জীবনযাপন করেছেন, তাদের ব্যাপারে সুপারিশ করবেন। ওরে নবীর উম্মতের দল, আজকে আমরা আমল থেকে এত দূরে যে আমরা মৃত্যুকে ভয় পাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুহবাতুল মুমিনিল মাউত, মুমিনটা হলো মুমিনের, মৃত্যুটা হলো মুমিনের জন্য এরকম হাদিয়া স্বরূপ। যদি মৃত্যুটা আমাদের জন্য হাদিয়া স্বরূপ থাকে তাহলে আমরা মৃত্যুকে এত কেন ভয় পাই? কারণ হলো একটাই, আল্লাহ তাআলা মুমিন বান্দা
এর থেকে যে জিনিস চাই, আমরা মুসলমান হয়েছি, মুমিন হিসেবে দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা সেইভাবে ইবাদত বন্দেগী করতে পারি না। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এবং জিনজাতিকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। ওই নবীর উম্মতের দল ইবাদতের কত দাম কাল কিয়ামতের ময়দানে এরকম আল্লাহ তাআলা এক শ্রেণীর বান্দাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন, আরেক শ্রেণীর বান্দাকে বিনা হিসেবে জাহান্নামী হিসেবে সাব্যস্ত করে জাহান্নামে দিয়ে দিবেন। আরেক শ্রেণীর লোক যাদের আমলনামা পরিমাপ করা হবে, ওজন করা হবে, এবার ওজন করার পরে তিন শ্রেণী বের হয়ে যাবে। এক শ্রেণী যাদের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে, তারাও জান্নাতে চলে যাবে। আরেক শ্রেণীর লোক যাদের আমলনামার নেক বড় আমলের পাল্লা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা বলবে তোমরা জাহান্নামে চলে যাও। এবার আরেক শ্রেণীর লোক থাকবে যাদের নেক আমল এবং বড় আমল সমান সমান। আল্লাহ তাআলা তখন সেই বান্দাকে তাকিয়ে বলবে, ও বান্দা, তুমি পুরো হাসরের ময়দান ঘুরে দেখো, দেখো কোন জায়গায় একটা নেক পাওনি না, যার বদলে আমি তোমাকে জান্নাতে দিতে পারবো। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তো রহমান, রহমানের থেকে যদি রহমানিয়তের ফায়দা আমরা দুনিয়া থেকে না গ্রহণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে যখন রহমানিয়তের স্বরূপ ধারণ করবে, তখন কিন্তু এই রহমানের অপার থেকে আমরা কোনো উপকৃত হতে পারবো না। আল্লাহ তাআলা তখন সেই বান্দাকে ডাকিয়ে বলবে, ও আমার গোলাম, তুমি পুরো হাসরের ময়দান ঘুরে দেখো যে কোন জায়গায় একটা নেক আমল পাওনি না, যার বদলে আমি তোমাকে মাফ করে দেব। তখন সেই আল্লাহর বান্দা নেক আমলের আশা করিয়া তার বাবার কাছে যাবে। বাবার কাছে যাওয়ার পরে বলবে, ও দয়ার বাবা, দুনিয়ার জমিনে আপনি আমার কত বিপদ মুসিবতের কাছে ছিলেন, আপনি তো আমার কলিজার টুকরা বাবা, আপনি আমাকে কামাই রোজগার করে খাওয়াইতেন, কত মায়া মহব্বত করতেন। আজ সামান্য একটি নেক আমলের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। ও বাবা, আপনার নেক আমল থেকে যদি একটা নেক আমল আমাকে দান করতেন, তাহলে এর বদলে আমি জান্নাতে যেতে পারতাম। তখন এত আপন বাবা, দুনিয়ার জমিনে সব থেকে আপন হলো মা বাবা। এই বাবাও কাল কিয়ামতের ময়দানে বলে দেবে, না আমার কোনো সন্তান ছিল না, তুমি অন্য জায়গায় চলে যাও। তখন সেই আল্লাহর গুনাহগার বান্দাটা নিরাশ হইয়া তার মার কাছে যাবে। মার কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, ও দয়ার মা, ও মা, আপনি তো দুনিয়ার জমিনে আমার কলিজার টুকরা মা ছিলেন, আমি আপনার কলিজার টুকরা সন্তান ছিলাম। আপনি মা, আমি সন্তানকে তারা কিছু খাইতেন না, আমি যদি বাইরে থাকতাম আপনি টেনশন করতেন, আমার জন্য কত কষ্ট করেছেন। ও মা, আজ সামান্য একটি নেক আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, আপনার নেক আমল সমূহ থেকে যদি আমাকে একটি নেক আমল দান করতেন, তাহলে তো আমি জান্নাতে যাইতে পারতাম। তখন সেই কথা বলতেছিলাম, তখন সেই আল্লাহর বান্দা তার মার কাছে গিয়ে বলবে, ও দয়ার মা, ও কলিজার টুকরা মা, আপনি তো আমাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, সুতরাং আপনার কাছে আমার দাবি যে আপনার নেক আমল সমূহ থেকে আমাকে একটি আমল দিন, যার কারণে আমি জান্নাতে যাইতে পারবো। তখন সেই মা ডাকিয়ে বললেন, না না, দুনিয়ার জমিনে তো আমার কোনো সন্তান ছিল না, সুতরাং তুমি আজকে আমার থেকে দূরে চলে যাও, আমি তোমাকে চিনি না। তখন সেই আল্লাহর বান্দা নিরাশ হয়ে এবার পুরো হাসরের মাঠ ঘুরতেছে আর চিৎকার করে কান্নাকাটি করতেছে, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। তখন আল্লাহ তাআলার এক বান্দা যে দুনিয়ার জমিনে দান সজ্জা করতো, দান খয়রাত করতো, কোন কারণ বশত নেক আমলের পাল্লা ভারী করাইতে পারে নাই, এত বেশি নেক আমল করতে পারে নাই, যার কারণে সে জান্নাতে যেতে পারবে। অর্থাৎ নেক আমলের বড় আমলের সংখ্যা বেশি হয়ে গেছে। তখন সেই বান্দাকে ডাকিয়ে বলবে,
আল্লাহর গোলাম, আমি তোমাকে একটি নেক আমল দান করলাম, তুমি এই নেক আমলের বদৌলতে জান্নাতে চলে যাও। তখন আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, ও দয়ার মালিক, আমাকে একজন বান্দা একটি নেক আমল দান করেছে, এর বিনিময়ে যেহেতু আমি জান্নাতে যাইতেছি, সুতরাং আমার দাবি হলো আমি যেহেতু জান্নাতে যাইতেছি, আমি সেই বান্দাকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ।